আজকে আপনাদের সাথে শেয়ার করব শীতের সময় সবচেয়ে জনপ্রিয় একটা পিঠা চুই পিঠা, যেটা আমরা রস অথবা খেজুরের গুড় দিয়ে খেয়ে থাকি। তো দেখা গেছে অনেক সময় যে যেটা দিয়ে খেয়ে আর কি অভ্যস্ত। তো এটাই আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে যেহেতু আমরা চুই পিঠাটা বানাবো, তার জন্য অবশ্যই আমাদের চালের গুঁড়া লাগবে। তো ফার্স্ট অফ অল আমরা কায়ল দিয়ে চালের গুঁড়াটা করে নিলাম। এটা দিয়ে করতে খুব অল্প সময় লাগে, যার জন্য এটা দিয়ে করা। তো চালের গুঁড়া হয়ে গেলে এরপর দেখা গেছে আমাদের চালটাকে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করে ডো বানিয়ে নিব। ডো বানানোর পর পিঠা বানানোর জন্য আমাদের এইভাবে প্যারা দিতে হবে। তো অবশ্যই এটা করতেই হবে, যেহেতু পিঠা বানাবো আর চুই পিঠার জন্য এইভাবেই রেডি করতে হয়। তো এইভাবে যখন রেডি হইবে সম্পূর্ণটা, এরপরে আমরা কেটে নেব পিঠার মতো করে। তো আমি একবারে অনেকগুলো একসাথে বানায় নিতেছি, যাতে পরবর্তী পিঠা তাড়াতাড়ি বানানো হয়। এই যে দেখেন, আমি ডো বানাইতেছি, আম্মু পিঠা বানাইতেছে। তো এই পিঠা বানাইতে আসলে অনেকটা সময় লাগে। এই যে দেখেন, আমিও বানাইতেছি, আমিও পারি আলহামদুলিল্লাহ। তো দেখা যাচ্ছে এটা বানাইতে আসলে সময় লাগে অনেক, যেহেতু ছোট ছোট করে বানাইতে হয়। তো এইভাবে আমাদের পিঠা বানানো শেষ। তো অনেকে দেখলাম যে ফেসবুকে ট্রেন্ডিং বিষয় চুই পিঠা বানায় কেচি দিয়ে। তো আমিও ট্রাই করলাম, এটা হয়, বাট হাতেরটা যতটা সুন্দর হয় এটা অতটা সুন্দর হয় না। প্লাস এগুলো একটু মোটা মোটা হয়, কিন্তু হাতে বানালে ওইটা দেখতেও সুন্দর লাগে, প্লাস খেতেও মজা। তো আমি কতটুকু বানাইলাম যে কেমন হয় দেখার জন্য। তো এই যে দেখেন, আমি বানাইছি, প্রত্যেকটা কাটার পর আমার সুটাইতে ওইটার সাথে লাগিয়া থাকে, যেহেতু আটা। তো এখন হলো কম্পেয়ারের পালা। এইগুলো আমি কেচি দিয়ে কাটছি, আর প্লাস আমি হাতে বানাইছি কিছু। দেখেন কোনটা বেশি সুন্দর লাগে, অবভিয়াসলি হাতেরটা। তো যারা না পারেন তারা ওইভাবে ইউজ করতে পারেন, যদি চান যে আমি বানাবো বাট হাতে পারি না, তারা কেচি দিয়ে ইউজ করতে পারে। তো এই যে দেখেন, আমাদের সম্পূর্ণ পিঠা বানানো তৈরি। এখন আমরা রান্নার জন্য তুলতেছি। তো এই পিঠাটা আসলেই অনেক মজা লাগে। কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আমার আসলে অনেক বেশি পছন্দ এই পিঠাটা। মানে সম্পূর্ণ পিঠাটা রেডি, এখন আমাদের রান্নার পালা। তো রান্নার জন্য আমরা পাতিলের মধ্যে পানি দিলাম, তার মধ্যে নারিকেল দিলাম, এই গুড় দিয়ে দিতেছি। এর মধ্যে দেখা গেছে তেজপাতা বা দু একটা মশলা দিলে একটু ভালো হয়, ওগুলো আমি দিয়ে নিছি। এরপরে এই যে এইটা প্রথমে দেওয়ার পর কিছুক্ষণ সময় এটাকে জাল দিতে হবে। জাল দিয়ে এটা যখন উতলাবে বা যখন প্রায় হয়ে আসবে, তখন দেখা গেছে আমরা পিঠাগুলা ধাপে ধাপে দিব। এগুলো আসলে একসাথে দেওয়া যায় না, একটু দিব নাড়াচাড়া করে, যাতে একটার সাথে একটা মিক্স না খায়, আলাদা যাতে থাকে। এই জন্য কিছুক্ষণ পর পর দিতে হয়, একবারে সব পিঠাগুলো দেওয়া যায় না। তো সেমভাবে আমিও এখানে আলাদা আলাদাভাবে দিতেছি, একবারে না। কিছু দেওয়ার পরে ওইটা নাড়াচাড়া করে ওইটা যখন ঠিক হয়, এরপরে পরবর্তী ধাপে দেওয়া হয়। তো এইভাবে সমস্ত পিঠা আমি দিয়ে দিলাম। এখন এটাকে রান্নার পালা। যেহেতু এটা বেশি, অবশ্যই নাড়াচাড়া করে রাখতে হবে যাতে উতলায় না পড়ে। তো এই যে দেখেন, আমাদের পিঠা কিন্তু প্রায় অলমোস্ট তৈরি হয়ে যাইতেছে। তো কিছুক্ষণ এভাবে জাল করার পরে, আর অবভিয়াসলি এটাকে নাড়াচাড়া করে রাখতে হবে যাতে পড়ে না যায়, নয়তো পড়ে যাবে। এই দেখেন, আমাদের পিঠা কিন্তু একবারই রেডি। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর কে কে এই পিঠাটা খাইতে অনেক পছন্দ করেন? আমি অনেক বেশি পছন্দ করি, তবে গরম অবস্থায়, ঠান্ডা অবস্থায় কে কে খাইছেন, কে কে বানাইতে পারেন অবশ্যই জানাবেন। আল্লাহ।